আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং যেখান থেকে দেখতেছেন। গতকালকে ঢাকাতে যে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে পাশের ফ্ল্যাটে নিয়ে ধর্ষণ করার পরে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে এবং আসামি গ্রিল কেটে পালিয়ে গেছে। এখন এই আসামিকে আবার একটা মহিলা হেল্প করছে এই লাশটা কাটতে বা আদার্স অন্যান্য বিষয়ে সহযোগিতা করছে। এখন অনেকে এটার ন্যায় বিচার চায়। এই দেশে ন্যায় বিচার কখন প্রতিষ্ঠিত হয়েছে বা কারা প্রতিষ্ঠিত করছে, কিভাবে করছে, করবে কি দিয়ে, কোন ধারাতে করবে, এটাই তো আমার বোধগম্য হয় না। কারণ হচ্ছে ব্রিটিশটা যে আইন করে গেছে এটা হচ্ছে এই সাপও মরবে, লাঠিও ভাঙবে, কিন্তু আমার জিনিস আমার ঠিক থাকবে। এই হচ্ছে তাদের বিচারের নমুনা। উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলতে পারি, সেটা হচ্ছে আপনার ওসি প্রদীপের কথা নিশ্চয় আপনাদের মনে আছে। তার কি এখনও ফাঁসি কার্যকর হয়েছে? ঐশীর কথা নিশ্চয় আপনাদের মনে আছে। তার কি এখনও ফাঁসি কার্যকর হয়েছে? মনে করেন এই ব্যক্তিকে যারা, এই মেয়েটাকে যারা হত্যা করছে, যেই ধর্ষক হত্যা করছে, তাকে যদি আদালত ফাঁসিও দেয়, এতে কি হবে? সে ফাঁসির আদেশটা নিয়ে কন্ডম সেলে গিয়ে বছরের পর বছর, যুগের পর যুগ ধরে আপনার আমার কষ্টে উপার্জিত, সরকারের কাছে গচ্ছিত যে ট্যাক্সের টাকাটা, সেটা বসে বসে ধ্বংস করবে, কিন্তু ফাঁসি তার হবে না। যার কারণে আরেকটা বিষয় হয় কি, এই তার যে ফাঁসি হচ্ছে না, এটা এমন একটা মেসেজ অন্য দর্শকদেরকে এটা বলে দেওয়া হইতেছে ইনডাইরেক্টলি, যে তোমরাও ধর্ষণ করো, তোমাদের সর্বোচ্চ হইলে কি হবে, ফাঁসির আদেশ হবে, কিন্তু ফাঁসি হবে না। এটাই বাংলাদেশের আইন। আপনি আমার বেলা হইলে এই গণতন্ত্র একরকম, আর আপনার যখন এই কন্যা সন্তান বা মায়ের বেলা হয়, বোনের বেলা হয়, তখন আপনি সৌদি আরবের মতো বিচার চান, রাত দিন 24 ঘন্টা সৌদি আরবের মতো বিচার চান। তখন কেন? আমি ফাঁসি চাই, প্রকাশ্যে ফাঁসি চাই, এই চাই সেই চাই। কিন্তু যখন আপনি নিজের বেলা আসে তখন চান, কিন্তু অন্যের বেলা হইলে আর চান না। আর এমনি রাত দিন 24 ঘন্টা সৌদি আরবের বদনাম করেন, সৌদি আরব কাফের হয়ে গেছে, মুনাফিক হয়ে গেছে, এই হয়েছে সেই হয়েছে। নিজের দেশের সামান্য একটা বিষয় সমাধান করার যোগ্যতা যেসব এমপি মন্ত্রীদের নাই, যেই সংসদ ভবনের নাই, ওই সংসদ ভবন দিয়ে আমরা কি করব? কি করবো? জাতির কি উপকারে আসবে? এই জন্য বড় বড় সিনিয়র সাংবাদিকরা অনেকেই সংসদ ভবনের 300 গাদার সাথে তুলনা করছে। এখন আমি তো আর সেটা বলতেছি না, কারণ আমি ছোটোখাটো মানুষ, আমার আর কয় টাকা দাম, আমারে গুলি করে এক জায়গায় ফালাই রাখলে কেউ জিজ্ঞাসা করবে না। ধন্যবাদ সবাইকে। আদেশ যেটা হবে সেটা যদি বাস্তবায়ন করতে নাই পারে সরকার, ওই আদেশের দরকার নাই। দর্শকের মতো ঘুরক, সে পারলে বিচার করবে, মেয়ের বাবা, না পারলে জনগণ করবে। জনগণ যদি না পারে, মেয়ের বাবা না পারলে সে স্বাধীনভাবে চলবে, আরও দর্শন করবে। সমস্যা কি আমাদের? প্রয়োজনে আপনার মেয়ে, আমার মেয়ে, আপনার বোন, আমার মেয়ে দোষিত হবে, অসুবিধা কী? হোক না, দোষিত তো সবসময় হইতেছে, সবসময় মারা যাইতেছে, তার তো অসুবিধা কি? সরকার তো ভোটের কমতি হইতেছে না, সরকার তো ভোট পাইতেছে, হয় আওয়ামী লীগে পাইতেছে, নাহলে বিএনপি পাইতেছে, নাহলে জামাতে পাইতেছে, কেউ না কেউ ভোটে তো জিততেছে, তাইলে আর অসুবিধা কী? ধন্যবাদ। আসসালামু আলাইকুম।